তো নমস্কার বন্ধুরা, এটা আমার লাল বেগুনের গাছ। লাল বেগুন কিন্তু ধরছে না, গাছ বেশ বড় হয়ে গেছে। এই প্রত্যেক গাছে 2-3টে করে, তেমন ধরছে না। এটাতেও 1, 2, 3টে, এর বেশি নেই প্রত্যেক গাছে, কিন্তু লাল বেগুন প্রচুর হয়। তো কী কারণে ধরছে না, ওই মনে হচ্ছে ঠান্ডা। এখনও আজকে ফেব্রুয়ারির 27 তারিখ হয়ে গেল, কিন্তু সেই ভোরবেলা কিন্তু ভালোই ঠান্ডা আছে এখনও। তো 4 দিন আগে বৃষ্টি হয়েছিল, তেমন বৃষ্টি হয়নি, মোটামুটি বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির জন্য ওয়েদারটা আবার ঠান্ডা হয়ে গেছে। তো একদিন ভালোই গরম পড়েছিল যেদিন বৃষ্টি হয় তার আগের দিনটা, তারপর থেকে আবার যেইকে সেই নর্মাল ওয়েদার, না বেশি গরম না বেশি ঠান্ডা, কিন্তু এই ধরছে, ফলের সেটিং হচ্ছে। তো আমার তো আর ধৈর্য কুলাচ্ছে না, কবে বেগুন হবে, কবে বেগুন তুলে বিক্রি করব। এখন তো শুধু খরচের উপর খরচ। তো আজকে আবার স্প্রে করতে হবে ওই থ্রিপসের জন্য। থ্রিপস প্রচুর ডিস্টার্ব করছে প্রত্যেকটা জমিতে। লাল গাছের থেকে আমার মনে হচ্ছে আমার সাদা গাছে বেশি থ্রিপসের অ্যাটাক হয়েছে। সাদা বেগুনের গাছ বেশি আছে, আর সেখানে একটা বেশ বড় হয়ে গেছে বেগুন। এর আগে আমি একদিন 8 কিলো বেগুন তোলা হয়েছিল। তো এটা তুলতে মনে নেই, দেখতে পাওয়া যায়নি। প্রত্যেকটা লাইনে ভরা হয়নি, যেখানে যেখানে বেগুন হয়েছিল ওইখানে জাস্ট তুলে নিয়েছে। পোকা দেখতে পাইনি, কারণ এখনও ঠান্ডা আছে, তো ওই জন্য পোকার উপদ্রব নেই। না হলে পোকা থাকলে বোঝা যেত বেগুনের ডগগুলো আগেই মারে পোকাগুলো। তো যতদিন এরকম ওয়েদার থাকবে পোকার চিন্তা নেই, শুধু থ্রিপসের ওষুধটা একটু ঘন ঘন দিয়ে রাখলেই হয়ে যাবে। আজকে আবার ওষুধ স্প্রে করব। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। ওকে, ধন্যবাদ।